এখন আসি এইটা আসলে কিভাবে ডেভেলপ করা যায়, সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারটা কিভাবে ডেভেলপ করা যায়। প্রথম যেটা উপায় এবং প্রথম ও প্রধান উপায় হলো রিপিটেশন বিষয়টা বুঝতে হবে। আমি একটা কথা খুব বেশি প্রমোট করি যে একটা চ্যাপ্টার 14 ঘন্টা ধরে খুব বুঝে বুঝে একবার করাচ্ছে, সেই চ্যাপ্টারটা 14 ঘন্টাকে 3টা স্লটে ভাগ করে 3বার কমপ্লিট করা বেটার। একটা এলাকায় 7 ঘন্টা যাবত ঘুরে ঘুরে রাস্তা মুখস্থ করাচ্ছে, সেম এলাকায় 2 ঘন্টা যাবত প্রতি 2 ঘন্টা স্লটে করে 3বার বা 4বার রাউন্ড দেওয়াটা ফার মোর বেটার। অর্থাৎ আমার ব্রেনে নিউরন ক্রিয়েট হইতে চাইলে বা আমার ব্রেন মনে রাখার ক্ষেত্রে রিপিটেশনকে অনেক বেশি ফোকাস করে। এইজন্য আমি তোমাকে বলি যে যখন তুমি একটা চ্যাপ্টারের ক্লাস করবা, সেটুসে তুমি নিউটনীয় বলবিদ্যা বা সেটুসে সবচেয়ে কমন চ্যাপ্টার ভেক্টর পড়তেছো, ভেক্টর একটা 20 ঘন্টার ক্লাসের চেয়ে এই ভেক্টরের উপর প্রথমে একাডেমিক ক্লাস করা, দেন ভেক্টরের ম্যাথ সলভিং ক্লাস করা, দেন ভেক্টরের নদী নৌকার উপর একটা সেপারেট ক্লাস করা, দেন ভেক্টরের উপর একটা ভার্সিটি ইউনিট ক্লাস করলাম বা ইঞ্জিনিয়ারিং ক্লাস করলাম, দেন ভেক্টরের উপর একটা টেস্ট পেপার সলভিং ক্লাস করলাম বা বোর্ড কোশ্চেন সলভিং ক্লাস করলাম। এরকম যত তোমার এখানে ক্লাসের সংখ্যা বাড়বে তত তুমি দেখবা ভেক্টরের ক্ল্যারিটি বাড়তেছে। এইটা আমি রিয়েলাইজ করছিলাম যখন আমি ফিজিক্স 2 জায়গায় পড়া শুরু করলাম, যে ব্যাচে পড়ি, ব্যাচে ফিজিক্সের অনেক টপিক মাথার অনেক উপর দিয়ে যায়, সেম ওই প্রবলেমেটিক টপিকগুলো আবার বাসায় যখন আসে ওই চ্যাপ্টার আরেকবার স্যার পড়াচ্ছে তখন এবার টপিকগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো এই রিপিটেশন জিনিসটা তোমার লাইফে ইনক্লুড করে। এই জন্য বলা হয় যে আমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স যেটা আমরা নামাই, এটাতে চাইলে একটা ফিজিক্সের একটা ক্লাসে আমরা 25 আওয়ার্স করতে পারি, 25 আওয়ার্স করতে পারি 3টা পার্টে, কিন্তু এটাতে আসলে লাভের লাভ হবে না। এই জন্য আমরা ক্লাসগুলোকে একাডেমিক ক্লাস, ইন ডিটেল ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, ভার্সিটি ইউনিট ক্লাস, মেডিকেল ক্লাস, ইঞ্জিনিয়ারিং ক্লাস, ভার্সিটি ইউনিট কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস, এরকম ধাপে ধাপে একটা চ্যাপ্টার আন্ডারে ভাগ করা হয়েছে। এটাতে সুবিধাটা হবে যে তুমি যতগুলা রিপিটেশন দিবা তত তোমার একটা টপিক আত্মস্থ থাকবে। উদাহরণস্বরূপ ম্যাথ, যখন তুমি একটা ম্যাথ করবা প্রথমবার ম্যাথটা হাতে লিখে করো বা প্রথমবার বোঝার চেষ্টা করো, বুঝবা না, একবার করো, 2বার করো, 3বার করো, 4বার করো। যেমন যারা বইয়ের ভর্তি পরীক্ষা দেয় তুমি দেখবা যে এরা বইয়ের প্রত্যেকটা ম্যাথ অ্যাটলিস্ট 3 থেকে 4বার অ্যাটেম্প করছে, নিজ হাতে লিখে করছে। ফিজিক্সের একটা কঠিন ম্যাথ 2, 3বার 4বার করে করছে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের যে ম্যাথগুলো তোমার কাছে অসম্ভব লাগছে তারা এটা কয়েকবার করছে। এটাই তাদের সুবিধা। সো ম্যাথ যখনই করবা কয়েকবার করো, ফিজিক্সের কোনো ম্যাথ করবা ওটাও কয়েকবার করো। আমি বলছি না এক বসাতে 3বার করো, আমি জাস্ট বুঝাচ্ছি যতবারই এই চ্যাপ্টারটা পড়বা ততবারই ইম্পর্টেন্ট ম্যাথগুলো হাতে লিখে করো। এইটা তোমার পরীক্ষার হলে সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করে দেবে যে ম্যাথটা মানে এইভাবে তো হবে, দেখবা কোর্সও হয়ে গেছে, এবং অনেক ম্যাথের ক্ষেত্রে চিন্তাও করবা না। এরপরে এমসিকিউর ক্ষেত্রে দেখো এইটা হলো খুব ইম্পর্টেন্ট একটা স্কিল, যে তুমি যখন এমসিকিউ ভার্সিটি